মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটি অঞ্চলের চুন শহর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ছোট্ট ঘর থেকে 25টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভরতপুর এসডিপিও বরুণ বৈত। উপস্থিত ছিলেন সালার সার্কেলের সিআই সমরেন্দ্র পাল এবং সালার থানার ওসি বিশ্বজিৎ ঘোষাল সহ পুলিশের বিশাল বাহিনী। এরপর গোটা চুন শহর গ্রাম জুড়ে শহর শুরু হয় চিরুনি তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া 25টি তাজা বোমা নিরাপত্তা বিধি মেনে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালেও পুলিশের তৎপরতায় স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। কোনো জায়গায় বোমা বা সন্দেহজনক বস্তু দেখতে পেলে সঙ্গে সঙ্গে সালার থানায় খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এলাকায় কোনো দুষ্কৃতী বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত থানায় জানানোর আহ্বান জানান ভরতপুর এসডিপিও বরুণ বৈত। বোমা নিষ্ক্রিয় করার পর এলাকার সাধারণ মানুষ পুলিশের প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের নিরাপত্তার সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কি হলো? আপনারা জানেন যে চুন শহরে আমরা গতকালই আমরা কিছু বোমা সিজ করেছিলাম, অ্যাবান্ডেন্ট অবস্থা করেছিল। সেগুলো আজকে আমাদের বোম ডিসপোজাল স্কোয়াড এসেছিল, প্রপার নিয়ম মেনে সেই বোমগুলো ডিসপোজ করা হয়। কতগুলো বোম স্যার? টোটাল 25টা ছিল। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে স্যার? এখন আর গ্রেপ্তার করা হয়নি। আমরা যারা এর পেছনে আছে খুঁজে বের করার চেষ্টা করছি। শীঘ্রই তাদেরকে আমরা ধরে ফেলব। স্যার এই এলাকাবাসী আজকে জানতে পারছি এরকম আওয়াজ আগে কখনো শুনেনি, তো এই আওয়াজ নিয়ে কি বলবেন? আওয়াজ তো দেখুন, বোম ফাটলে তো আওয়াজ হবে, তো এটা ডিসপোজ করতে গিয়ে যেটা নর্মাল আওয়াজ সেটাই হয়েছে। আশা করবো জনসাধারণ মনে করবে যে এই বোমের আওয়াজের সঙ্গে সঙ্গে তাদের মনের যে ভয় সেটা যেন দূর হয়ে যায়। আচ্ছা, যারা এই এলাকায় মানে মস্তানিগিরি করে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি একটা বার্তা দেবেন? তাদের কাছে বলে যে সাবধান করে দিচ্ছি, হয় ঠিক হয়ে যাও, নয়তো জেলে আইনানুগ ব্যবস্থা হবে, জেলে থাকতে হবে। অভিযান কি চলবে আপনাদের না এখানে শেষ? চলতে থাকবে। এটা একদম আমাদের এসপি স্যারের একদম কড়া নির্দেশ আছে। কোনো রকমভাবে কোনো কিছু ইললিগাল ব্যাপার স্যাপার এরকম বোমাবাজিটাই চলবে না। এটা আমাদের স্পেশাল ড্রাইভও চলছে। খাওয়ার পর এবার আপনার এই চুন শহরে তো মানুষ তো এই এলাকায় বিত্তস্ত, তো তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে তো আমি প্রত্যেকদিনই বলছি, আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা প্রতিনিয়ত ওনাদের কাছে আছি, আমাদের নাম্বারও দেওয়া আছে। আমরা যারা যারা এই সমস্ত ব্যাপারে জড়িত আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। তারা আর কিছু এলাকায় করতে পারবে না, জনসাধারণ একদম নিশ্চিন্ত থাকতে হবে। আচ্ছা, জনসাধারণের উদ্দেশ্যে কি কোনো হেল্পলাইন আপনারা চালু করবেন? হ্যাঁ, হেল্পলাইন বলতে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের থানার নাম্বার, আমাদের যে কন্ট্রোল যেটা আছে থানা কন্ট্রোল বা আমাদের সার্ভিস কন্ট্রোল বা আমাদের যে পার্সোনাল নাম্বার আছে, সিআই সাহেব আছে, ওসি সালার, আমার নাম্বার, সব জায়গায় আমরা দিয়ে দিচ্ছি।